এবার বাড়িতে ঢুকে মেরে আসবো, না হলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারবো। গতকালের পর আজও একেবারে রণংদেহী মেজাজে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, খড়গপুর কারো বাপের জায়গা নয়। দিলীপ ঘোষ কারো পরোয়া করে না। মেজায় হারাইনি, মেজায় ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আবার আরে দম থাকলে ট্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হবে কার বিরুদ্ধে? কালকে যে ঘটনা ঘটেছে, পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোলেন, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি জামাইয়ের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির করা মামলায় আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। আর অন্যদিকে পার্থর জামিনের আবেদন করে আদালতে আইনজীবীর দাবি, জেল হাসপাতালে আরও অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। মামলার পরবর্তী শুনানি 27 তারিখ। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন, তাতেই কি কল্যাণ হলো জামাইয়ের? পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম অভিযুক্তের তালিকা থেকে সরানোর জন্য ইডির আবেদনে মান্যতা দিয়েছে আদালত। ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় বাজেয়াপ্ত হওয়ার পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর তদন্তে উঠে আসে তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামও। তদন্তে ইডির রাডারে আসে পার্থর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া স্কুল, যার চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়ের। সম্প্রতি দুর্নীতি মামলায় জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তার গোপন জবানবন্দি নেওয়া হয়। তারপরই ইডির তরফে কলকাতা নগর দায়রা আদালতে তাদের বিশেষ কোর্টে আবেদন জানানো হয়, চার্জশিট থেকে অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ দেওয়া হোক। সূত্রের খবর, সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত। আমি বলবো যে রাজসাক্ষী হন, তাহলে ছাড়া পেয়ে যাবেন, আর আসল চোরের নামটা বলে দেবেন, বড় চোরটা বেঁচে গেল। আমি তো বলবো পার্থবাবুকেও রাজসাক্ষী হয়ে যাওয়ার জন্য উনি যদি সেই মক্ষী রানীর নামটা বলে দেন, তাহলে পরে এই কাজটা হয়ে যাবে। এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত সেসব বিষয়ে আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু কোনো প্রামাণ্য দলিল আমরা তো দেখাতে পারি না। সেটা দেখাতে পারে তদন্তকারী সংস্থা, আর সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কোর্ট। তাই দুজনের মধ্যে একটা ফয়সলা হবে। ইডির বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তার উপর কেউ প্রভাব খাটায়নি। তাকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসাবে আদালত তাকে যদি ক্ষমাও করে, তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। প্রায় 1000-এর বেশি কেস ইডি করেছে গত 4-5-6 বছরে। তার মধ্যে নাকি 2টোতে মাত্র অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে, আর বাদবাকি সবই নাকি হচ্ছে নাটক এবং শূন্য গর্ভা। অন্যদিকে সিবিআই এর মামলায় পার্থর জামিনের আবেদন করেন তার আইনজীবীর দাবি, যেসব অভিযোগ তার মক্কেলের নামে উঠেছে তার সপক্ষে প্রামাণ্য নথি তেমন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার রাত থেকে জেল হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 27 তারিখ। প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।